এই এপিসোডে আমি দেখাবো কিভাবে এই ট্রানজিশনকে ড্র্যাগ এন্ড ড্রপ বাদ দিয়ে টাইমলাইনের এই বাটনের মাধ্যমে কিভাবে যোগ করা যায়। এখানে আমি পূর্বের ভিডিওতে একটা ট্রানজিশন যোগ করেছি, এটাকে বাদ দেই, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, বাদ হয়ে গেল। এবার আমি এখান থেকে এখানে একটা বাটনের মাধ্যমে যোগ করব। এখানে দেখতে পাচ্ছি একটা বাটন রয়েছে, সেট ডিফল্ট ট্রানজিশন। এই বাটনের মাধ্যমে মূলত কোনো ট্রানজিশন ক্লিপের মাঝে যোগ করতে হয়। এখানে দুইটা ক্লিপের মাঝে আমি একটা ট্রানজিশন যোগ করব। প্রথমেই এখান থেকে একটা ট্রানজিশন নির্বাচন করতে হবে। আমি এখান থেকে এই ট্রানজিশনটা নির্বাচন করি। দ্বিতীয়, যে ক্লিপটার পাশে আমি ট্রানজিশনটা সেট করব সেই ক্লিপটা নির্বাচন করতে হবে। আমি এই ক্লিপটার পাশে সেট করব, তাই আমি এর উপর ক্লিক করে এটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি নির্বাচন না করি, আমি নির্বাচনটা উঠিয়ে দিই, দেখতে পাচ্ছি এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ক্লিপ নির্বাচন করলেই শুধুমাত্র এখানে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এখন এই বাটনের উপর ক্লিক করে এখানে ট্রানজিশন যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে ক্লিপটা সিলেক্ট করেছি সেই ক্লিপের কোন পাশে এটা যোগ হবে। এই প্লে হেডটা যে দিকে কাছাকাছি পাবে সেখানে যোগ করবে। আমি এই ক্লিপটা নির্বাচন করি, এদিকে নেই, এখানে প্লে হেডটাকে রাখি। আমি যদি এখন এখানে ট্রানজিশন যোগ করি তাহলে এখানে যোগ হবে, এখানে নয়, কারণ এখান থেকে এটা কাছে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এর কাছের জায়গায় ট্রানজিশনটা যোগ হয়েছে। আনডু করি, আবার এখানে প্লে হেডটা রাখি এবং এখান থেকে বাটনের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি ডান পাশে যোগ হয়েছে। অর্থাৎ প্লে হেডটা ইন অথবা আউটে যে দিকটা কাছে পাবে সেখানে যোগ হবে। আনডু করি। এভাবে এই বাটনের মাধ্যমে সহজেই ট্রানজিশন যোগ করা যায়। প্রথমে যে ট্রানজিশনটা সেট করব সেটা নির্বাচন করতে হবে, তারপর যে ক্লিপটার পাশে যোগ করব সেই ক্লিপটা নির্বাচন করে এখান থেকে যোগ করতে হবে। এখানে আরো কিছু অপশন রয়েছে, দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে আমি এই অপশনটা প্রয়োগ করেছি, ক্রিয়েট কার্সর। এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। আমি এখানে ক্লিক করি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি কি দ্বয় প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে যোগ হয়েছে। আনডু করি, এখানে প্লেয়ারটাকে রাখি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি, দেখতে পাচ্ছি ডানে যোগ হয়েছে। আনডু করি। এখানে আরো বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন ক্রিয়েট ক্লিপ ইন। এখানে প্লেহেডটা যেখানেই থাকুক না কেন, যদি আমি ইন পয়েন্ট, এটা হচ্ছে ইন পয়েন্ট এবং এটা হচ্ছে আউট পয়েন্ট, ইন পয়েন্টে আমি ট্রানজিশন যোগ করতে চাই, তাহলে এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপ ইন এটা নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছি ইন পয়েন্টে যোগ হয়েছে। আনডু করি, এখানে প্লেহেডটাকে রাখি, এখান থেকে ক্রিয়েট ক্লিপ ইন, ইন পয়েন্টে যোগ হবে। আনডু করি, পুনরায় এখানে প্লেহেডটাকে রাখি এবং এখান থেকে ক্রিয়েট ক্লিপ আউট এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি আউট পয়েন্টে যোগ হয়েছে। এভাবে প্লেহেডটাকে যে কোনো জায়গায় রেখে ক্রিয়েট ক্লিপ ইন অথবা ক্রিয়েট ক্লিপ আউট এই অপশনগুলোর মাধ্যমে ইন এবং আউট পয়েন্টে ট্রানজিশন যোগ করা যাবে। এভাবে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে এখান থেকে টাইমলাইনে এই বাটনের মাধ্যমে সহজেই ট্রানজিশন যোগ করা যাবে।